হ্যালো গাইস, আজকে আপনাদের মধ্যে ডিম ভেজে খাওয়াবো। রোদ্রের তাপে কেমন করে ডিম ভেজে খেতে হয় সেটা আপনাদের দেখাবো। আজকে তাপমাত্রা 41 ডিগ্রি আর ফিল্ড ডিগ্রি হচ্ছে 49। অনেক সময় আমরা দেখি যে গ্যাসের লাইন গ্যাস থাকে না, তো তখন আমরা কি করব? 20 মিনিট বা 10 মিনিট যে রোদ 41 ডিগ্রি তাপমাত্রা, সেই রোদের তাপে আমরা ছাদে, আপনি ক্ষেত যেখানেই থাকেন, যেখানে আপনি একটা কড়াই নেবেন, তেল নেবেন, সেখানে আপনি একটি ডিম ভাজতে পারবেন। এত রোদের তাপ এত। তো সৌদির থেকে আমাদের বাংলাদেশের তাপমাত্রা বর্তমানে অনেক বেশি। গ্যাসের কেমনে করে ডিম ভাজবো, কিভাবে ডিম ভেজে খেতে হয় সেটা আপনাদের দেখাবো। প্রখর রোদের তাপে কিভাবে ডিম ভাজতে হবে, তো আজকে আমরা সেটা দেখাবো। লেটস গো। তো প্রথমে একটা কড়াই নিব, তারপরে কড়াইয়ের মধ্যে আমরা কিছু তেল দিব। দেখি হালকা একটু তেল দিই। তেল দেওয়ার পরে আমরা 20 থেকে 30 মিনিট ওয়েট করব, কারণ কড়াইটা গরম হতে হবে, তা নাহলে ডিমটা ভাজা হবে না। আমরা তেল রেডি করে নেই। আজকে 41 ডিগ্রি তাপমাত্রা, অনেক তাপমাত্রা। 20 মিনিট লাগবে না, তার আগেই মোটামুটি গরম হয়ে যাব। তারপর আমরা ডিমটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা ডিম ভেজে খাবো। তো আমরা কতক্ষণ ওয়েট করার পরে কড়াইটা মনে হয় মোটামুটি গরম হয়েছে। হ্যাঁ, হালকা গরম হয়েছে। এখন দেখি ডিমটা ছেড়ে দেওয়া হয় কিনা। ও, তো দেখতেছেন রোদের তাপে মোটামুটি অনেকটাই হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ডিম ভাজা হয়ে যাবে। দেখি এখন উল্টে দেখি। ও, অনেকটাই হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মোটামুটি ডিম ভাজাটা হয়েছে। এখন ডিম ভাজাটা তুলে ফেলাবো। তো খেয়ে দেখো কেমন। ও, পুরাই জোস, একদম। আগুনের আগুনের তাপের দিকে সূর্যের তাপের ডিম ভাজা একদম অন্যরকম। অন্যরকম, তোমরা খাই দেখো একটু কিরকম। কেমন? অনেক মজা না? অনেক মজা। কেমন? সেই সেই অনেক টেস্টি। তো আপনারা যদি ট্রাই করতে চান তো ট্রাই করতে পারেন। রোদের তাপে কেমন করে ডিম ভেজে খেতে হয় আপনাদের দেখাইলাম।